প্রিয় শিক্ষার্থী, প্রিয় অভিভাবক, সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা নয় বিশ্বাস করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মানুষের জন্য, জীবনের জন্য এই কথা বা বাণীকে সামনে রেখে শিক্ষাকে প্রচার করি পেজ থেকে। আমি মোহাম্মদ সোহেল রানা, সহকারী ইংরেজি শিক্ষক, বসুয়া উচ্চ বিদ্যালয়, রাজশাহী। আজকে আমি মূলত ডিগ্রি পরিবর্তন নিয়ে কিছু কথা এবং কিছু নিয়ম শেখার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। ডিগ্রি সাধারণত তিন প্রকার। ডিগ্রিকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, আরেকটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি এবং 3 নম্বর ডিগ্রি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিগ্রি এটা একটা টপিকের নাম। এই টপিকটা সাধারণত সবার কাছে হার্ড বলে মনে হয়, বাট আমার কাছে এই টপিকটা অত্যন্ত সহজ বলে মনে হয়। কারণ শেখার একটা টেন্ডেন্সি রয়েছে। যদি আমরা ধারাবাহিকভাবে সেই শেখার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা ইংলিশ সাবজেক্টকে সহজভাবে শিখতে পারবো এবং ইংরেজিকে সহজ মনে হবে। বিশেষ করে মুখস্থ একটা জিনিস আর গ্রামাটিক্যাল শেখা একটা জিনিস। বুঝিয়ে মুখস্থ করতে হবে, মুখস্থ করার কোনো বিকল্প নাই। রুলস যদি মুখস্থ না করি তাহলে আমাদের প্রবলেম হবে বা দাঁড়াবে। এনিওয়ে, এখন আমি ডিগ্রি নিয়ে মূলত আলোচনা করতে যাচ্ছি। আমি মূলত যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি তার অন্যতম কারণ হচ্ছে ডিগ্রি। এটা নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টই আনসার করতে পারে না। ডিগ্রি পরিবর্তন করার পূর্বে মূলত আমরা ডিগ্রি যে কত প্রকার এটা জিনিসটা আগে দেখে নিই। ডিগ্রি যে তিন প্রকার, ডিগ্রি হচ্ছে তিন প্রকার। কেমন? একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, দুই নম্বর হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, এবং 3 নম্বর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে ডিগ্রি শব্দ থেকে মাত্রা বা একটা অ্যাডজেক্টিভের যে রেঞ্জ বা অ্যাডজেক্টিভের যে একটা ধারা রয়েছে, এইটা জিনিস বোঝানোর সাধারণত ডিগ্রি ব্যবহার করি। ডিগ্রি মূলত তিন প্রকার। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি কাকে বলে? পজিটিভ ডিগ্রির গঠন নিয়ে আলোচনা করব। যে ডিগ্রি দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী কারোর সঙ্গে তুলনা করা বোঝায় না তাকে সাধারণত পজিটিভ ডিগ্রি বলে। কম্পারেটিভ মানে তুলনা করা। যে ডিগ্রি দ্বারা দুইজন ব্যক্তি, বস্তু, প্রাণীর মধ্যে তুলনা করা বোঝায় তাকে সাধারণত কম্পারেটিভ ডিগ্রি বলে। এবং সুপারলেটিভ ডিগ্রি, যে ডিগ্রি দ্বারা অনেকের মধ্যে তুলনা করা বোঝায় তাকে সাধারণত সুপারলেটিভ ডিগ্রি বলে। সুপার মানে বড়, বিশাল, এই দিক থেকে আমরা তুলনা করব। অনেকের মধ্যে তুলনা করতে যে ডিগ্রি ব্যবহার করা হয় তাকে সাধারণত সুপারলেটিভ ডিগ্রি বলা হয়। এনিওয়ে, এখন আমরা তাহলে একটু গঠন দেখি। সুপারলেটিভ ডিগ্রির গঠন আমরা দেখব, বা ডিগ্রি পরিবর্তনের যে নিয়মগুলো রয়েছে সেটা একটু দেখব। দেখার আগে আমরা একটু গঠন দেখব। পজিটিভ ডিগ্রির গঠন। পজিটিভ ডিগ্রি এর গঠন। পজিটিভ ডিগ্রিতে প্রথমে আমাদের সাবজেক্ট থাকবে, তারপর এখানে একটা ভার্ব থাকবে, প্লাস এস অথবা সো থাকবে, প্লাস এখানে পজিটিভ
ডিগ্রি পজিটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ প্লাস এইখানে এসে আমাদের এস থাকবে প্লাস এখানে আবারও সাবজেক্ট থাকবে। কেমন? তাহলে পজিটিভ ডিগ্রি চেনার উপায় হচ্ছে প্রথমে একটা সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে, তারপর এস অথবা সো, তারপর পজিটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই ডিগ্রিকে বলা হয় ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। কেমন? এটা আমরা বলতে পারি। তারপর এখানে এস, তারপর সাবজেক্ট। এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি চেনার উপায়। যেমন হি ইজ as strong as I. A lion is as ferocious as a tiger. কেমন? এই যে এখানে ফেরোসাস এরকম পজিটিভ ডিগ্রি, তারপরে এই যে এস, হ্যাঁ এখানে আমরা এই সাবজেক্ট, এই যে এখানে সাবজেক্ট, এই যে এস, এই যে পজিটিভ ডিগ্রি এস, এখানে আমরা সো ইউজ করতে পারি, এখানে সো ইউজ করতে পারি, এখানে আমরা সো ইউজ করতে পারি, কোনো অসুবিধা নাই। কেমন? এটা হচ্ছে পজিটিভ ডিগ্রির সাধারণত উদাহরণ আমরা দেখলাম। 2 নম্বর দেখো কম্পারেটিভ ডিগ্রির গঠন। কম্পারেটিভ ডিগ্রির গঠন প্রথমে বসবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কম্পারেটিভ form of adjective plus then plus subject। তাহলে এখানে এই পাশে সাবজেক্ট বসবে, এই পাশে সাবজেক্ট বসবে, ভিন্ন দুটো সাবজেক্ট থাকবে, তারপর এখানে ভার্ব থাকবে আর কম্পারেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ। ডিগ্রি হচ্ছে সব সময় অ্যাডজেক্টিভের তুলনা। কেমন? ফর্ম অ্যাডজেক্টিভ, তাহলে এখানে কম্পারেটিভ ফর্ম, আর এখানে বসবে কি দেন। কেমন? সব সময় দেন থাকবে। যদি লিখি এখানে আমরা হি ইজ বেটার দেন আই, অথবা লিখতে পারি she is not uglier than a rose. যদি ইউজ করে আমরা যে সে গোলাপ ফুলের চাইতে কুৎসিত নয়, তারপর সে আমার চেয়ে ভালো। এই যে জাস্ট আমাদের এইখানে লাগবে কোম্পানি ফ্রম দেন। একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা চাকরির বাজারে বা অন্য ক্ষেত্রে ডিগ্রির যেটা কারেকশন আছে সেখানে আমরা দেখি, বা মেডিকেল অ্যাডমিশন টেস্টে ডিগ্রি দিয়ে বলে নিচের বাক্যটি কোনটি শুদ্ধ। সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে পজিটিভ ডিগ্রি অথবা কম্পারেটিভ ডিগ্রিতে অথবা সুপারলেটিভ ডিগ্রিতে কখনো বাক্যের শেষে অবজেক্টিভ ফর্ম ব্যবহার করা যাবে না, সেখানে সব সময় সাবজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে। এখানে কেউ যদি ভুল করে মি লিখে তাহলে তার বাক্য হবে না। ওকে, এখন আমরা দেখব সুপারলেটিভ ডিগ্রির উদাহরণ। সুপারলেটিভ ডিগ্রির উদাহরণ তাহলে এখন আমরা দেখার চেষ্টা করি।
সুপারলেটিভ ডিগ্রি এর উদাহরণ প্রথমে বসবে সাবজেক্ট প্লাস এই যে ভার্ব প্লাস এখানে দা অথবা ওয়ান অফ দা, এই যে দা থাকবে কেমন, দা অথবা ওয়ান অফ দা থাকবে প্লাস সুপারলেটিভ ফর্ম of adjective plus subject। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখতেছি, সব সময় অ্যাডজেক্টিভের ফর্মের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ ডিগ্রি অফ কম্পারিজন বা ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ যে বিষয়টা আমরা জানি সেটা সাধারণত ডিগ্রি অফ কম্পারিজন বলা হয়। ডিগ্রির মধ্যে তুলনা, সাধারণত এই চ্যাপ্টারটা আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্সে এসে থাকে। তার মধ্যে আমরা যে বিষয়টা দেখব যে পজিটিভ ডিগ্রিতে, কম্পারেটিভ ডিগ্রিতে, সুপারলেটিভ ডিগ্রিতে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা সাধারণত অ্যাডজেক্টিভের ফর্মের পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা ডিগ্রি এর দিক থেকে যদি বিচার বিশ্লেষণ করি, প্রতিটি অ্যাডজেক্টিভের তিনটি করে ফর্ম থাকে। এর প্রথম ফর্ম বা মূল অ্যাডজেক্টিভকে বলা হয় পজিটিভ ডিগ্রি, এবং দ্বিতীয় ফর্ম যেটা তুলনা করা হয় দুজনের মধ্যে এটাকে হচ্ছে কম্পারেটিভ ফর্ম, এবং তৃতীয় যেটা পাই আমরা সেটাকে বলা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। ডিগ্রির তিনটি ফর্ম থাকে, প্রথমটাকে বলা হচ্ছে পজিটিভ ফর্ম, এবং দ্বিতীয়টাকে বলা হচ্ছে কম্পারেটিভ ফর্ম, এবং তৃতীয়টাকে বলা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। এখন আমরা দেখি এখানে যদি উদাহরণ দেওয়ার চেষ্টা করি, প্রথমে বসবে হি ইজ, এই যে দা, যদি একজনের মধ্যে আমরা যদি অনেকের মধ্যে তুলনা করি তাহলে ওয়ান অফ দ্য ইউজ করব, যদি নিজের মধ্যে তুলনা করি, অনেকের মধ্যে অন্যতম নিজের মধ্যে তুলনা করি তাহলে শুধুমাত্র দা। যেমন হি ইজ দ্য বেস্ট, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তার মানে কি এখানে ওই ক্লাসের মধ্যে অনেকগুলো স্টুডেন্ট রয়েছে, তার মধ্যে একজন বালককে আমরা ইন্ডিকেট করলাম, তার মানে অনেকের মধ্যে একজনকে আমরা নিয়ে নিলাম, কেমন, এই জন্য বেস্ট, এটা হচ্ছে সুপারলেটিভ, এই যে দা প্লাস গুড এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। এখন যদি আমরা এখানে আরেকটা বাক্য তৈরি করি, জাস্ট আমরা যদি লিখি sincerity is one of the greatest virtues in our লাইফ। আমরা জাস্ট এই জিনিসটা দেখার চেষ্টা করি, ঢাকা বা ইনসিনসিয়ারিটি ইউজ না করে জাস্ট আমরা প্রপার একটা সেন্টেন্স ইউজ করব যেটা আমাদের মধ্যে সবার অন্তর্নিহিত থাকা দরকার। এই জন্য আমি জাস্ট ওটা স্কিপ করলাম। সিনসিয়ারিটি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ভার্চুস ইন আওয়ার লাইফ, অর্থাৎ আমাদের জীবনে যতগুলো গুণাবলী রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে আন্তরিকতা। দ্যাটস মিনস আন্তরিকতা এবং গ্র্যাটিটিউড অর্থাৎ কৃতজ্ঞতা, গ্রেটফুলনেস, এই জিনিসগুলো যদি আমাদের মাঝে না থাকে তাহলে পড়াশোনা করে কোনো লাভ নাই। সুতরাং আমাদের মধ্যে সবসময় আন্তরিকতা থাকতে হবে। আমরা মানুষের সাথে আচার ব্যবহার থেকে শুরু করে সবকিছুই আমরা আন্তরিকতার মধ্যে থাকার চেষ্টা করবো। এই বাক্যটা অনেক চমৎকার একটা বাক্য, এটা আপনারা মুখস্থ করে নিতে পারেন অথবা এটা একটু উপলব্ধি করতে পারেন। তাহলে আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছি সবসময় দা বসছে, যেহেতু অনেকের মধ্যে এখানে ভার্সুসের মধ্যে একটা ভার্সুস, এই জন্য ওয়ান অফ দ্য ইউজ করলাম। আর এটা শুধুমাত্র কোনো পার্সন সেখানে আমরা নিলাম না, বয়, শুধুমাত্র একজন বয়কে বোঝাইছি, এই জন্য এখানে বয় ইউজ করলাম। মেন জিনিস এই যে দা, এইখানেও দা, এইখানে আমাদের সুপারলেটিভ ফর্ম, এইখানে আমাদের সুপারলেটিভ ফর্ম। বা যখন আমরা শুধু দা নিব, এখানে নাউনটা নিব সিঙ্গুলার, আর এখানে যখন ওয়ান অফ দা নিব তখন আমাদের নাউনটা হবে প্লুরাল।
ওকে, ডিগ্রির সাধারণ যে গঠন সেই জিনিসটা আজকে আমরা শিখলাম। ডিগ্রি কাকে বলে, ডিগ্রি কত প্রকার ও কি কি, পজিটিভ ডিগ্রি কাকে বলে, পজিটিভ ডিগ্রির গঠন এবং উদাহরণ, কম্পারেটিভ ডিগ্রি কাকে বলে, গঠন উদাহরণ, এবং সুপারলেটিভ ডিগ্রি কাকে বলে, গঠন উদাহরণ মূলত আমরা শিখতে পারলাম। আমি এখানে মূলত 2 থেকে 3টি ডিগ্রির পরিবর্তনে বা ডিগ্রি যে 3টি ফর্ম রয়েছে এই ফর্মটা একটু দেখানোর চেষ্টা করতেছি। বাকি ডিগ্রির ফর্মগুলো আপনারা বাসায় দেখে নিন।